কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলে যাব মোবাইল স্ক্রিনে এবং পরপর 8টা সেটিং দেখতে পাবেন। তবে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, এই বিশ্বাস কিন্তু আমার সব সময় থাকে। এবং কোন পয়েন্ট আপনার ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে মেনশন করে দেবেন, তাহলে পরবর্তীকালে ভিডিও তৈরির ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তো চলুন শুরু করি এবং দেখে নিই। তো পয়েন্টগুলো শেষ থেকে শুরু করছি। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখুন যে ফোনে আপনি হোয়াটসঅ্যাপটা ইউজ করছেন সেই ফোনটা যদি আপনার একদমই ব্যক্তিগত হয়, সব সময় আপনার সঙ্গে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তা না হয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন, হোয়াটসঅ্যাপটা প্রথমে ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে দেখবেন 3 ডট পয়েন্ট রয়েছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আছে সেটিংটার উপরে ক্লিক করবেন এবং এখানে পাবেন প্রাইভেসির এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন, এখানে একটা অপশান রয়েছে দেখুন লাইভ লোকেশান। এই জায়গাটায় অবশ্যই আপনি মাঝে মধ্যে চেক করতে পারেন যে কোনো লাইভ লোকেশান শেয়ার করা আছে কি না, বিভিন্ন কারণে হতে পারে, ওই জন্য আমি বললাম যে এটা একবার চেক করে নেবেন। যদি থাকে এক বা একাধিক, তো তাদের নাম আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি সঙ্গে সঙ্গে যদি আপনার প্রয়োজনীয় না হয় তো সেক্ষেত্রে এখানে দেখুন স্টপ শেয়ারিং রয়েছে, এর উপরে একবার ক্লিক করবেন এবং এখানে স্টপ করে দেবেন। এবং সব সময় আপনি এসে যেন দেখতে পান যে এই লাইভ লোকেশন নন আছে, অর্থাৎ এখানে ক্লিক করলে এরকমটা শো করবে, তাহলে জানবেন কোনো সমস্যা নেই। তা না হলে বুঝতেই পারছেন। তো এবারে দ্বিতীয় পয়েন্টটায়, অর্থাৎ 7 নম্বর পয়েন্টে যাব। আপনি 3 ডট পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর এখানে চ্যাট রয়েছে, চ্যাটে আসবেন। আসার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং আমরা বাই ডিফল্ট অনেকে এই চ্যাট ব্যাকআপটাকে খেয়াল করি না, অনেক ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো দেখে রাখুন, চ্যাট ব্যাকআপের উপরে যখন আপনি ক্লিক করবেন আপনি অবশ্যই দেখে নেবেন যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ এটা অফ যদি থাকে এর উপরে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করে এটা টার্ন অন করে দেবেন। টার্ন অন করলে সুবিধা কি, এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে, যদি আপনি টার্ন অন করে দেন তাহলে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হয়ে যাবে, যার ফলে আপনি যে ব্যাকআপটা নিচ্ছেন সেই ব্যাকআপটা পরিপূর্ণভাবে সুরক্ষিত থাকবে এবং হোয়াটসঅ্যাপ নিজেও সেটা অ্যাক্সেস করতে পারবে না। এটা একটা দারুণ সুবিধা। তো এখানে অবশ্যই টার্ন অন করে দেবেন এবং টার্ন অন করতে গেলে ক্রিয়েট পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে। পাসওয়ার্ড মনে না রাখতে পারলে ব্যাকআপটা আপনি নিলেন সেটা নিজেও খুলতে পারবেন। এখানে দু রকম অপশান রয়েছে, হয় আপনি ক্রিয়েট পাসওয়ার্ড করে নিতে পারেন কিংবা 64 ডিজিটের একটা নাম্বার ইউজ করতে পারেন, অর্থাৎ এখানে ক্লিক করলে এখানে দেখুন জেনারেট 64 ডিজিট কি, এরকম একটা অপশান আসবে। ঠিক আছে, এবার আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন। তো আপনি আপনার মতো করে নেবেন, আমি আর ডিটেলসে গেলাম না। দ্বিতীয়ত এখানে খেয়াল করে দেখুন যে নাম্বারে অর্থাৎ যে জিমেলের সাহায্যে আপনি ব্যাকআপটা করবেন অবশ্যই এখানে গুগল অ্যাকাউন্টে এসে সেইটা আছে কিনা দেখে নেবেন এবং যদি না থাকে তো আপনি নিজের ইচ্ছায় সিলেক্ট করে নেবেন, যদি থাকে অবশ্যই চেক করে নেবেন জিনিসটা আপনার কিনা, অর্থাৎ এখানে যে জিমেলটা রয়েছে সেটা আপনার কিনা। যদি না থাকে ইমিডিয়েটলি এটাকে চেঞ্জ করবেন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফোনের যে জিমেল অর্থাৎ অরিজিনাল আপনার যে জিমেল সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে এখানে কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। পরের পয়েন্টটা, অনেক ক্ষেত্রে কি হয় আমাদের কিন্তু প্রয়োজন হয়ে পড়ে একসাথে অনেক মানুষকে মেসেজ পাঠানো, সে ছবি হতে পারে, ভিডিও হতে পারে, যাই হোক, কিন্তু আপনি জানেন যে 5 জনের বেশি হলেই প্রবলেম। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে যে 3 ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন নিউ ব্রডকাস্ট বলে একটা অপশান আছে, এর উপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন 256 জনকে আপনি একসাথে সিলেক্ট করতে পারেন, অর্থাৎ এইভাবে আপনি সিলেক্ট করতে থাকবেন, যতজন হবে পরপর হয়ে যাবে। 256 জনকে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে জাস্ট একটা ক্লিক করে দিলেই এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং এরপর থেকে আপনি যে কোনো কিছু এখানে মেসেজ হতে পারে বা এখান থেকে গ্যালারি থেকে ছবি ভিডিও যাই দেবেন একদম পুরো সবার কাছে পৌঁছে যাবে। এবং তাতেও যদি আপনার প্রবলেম হয়, অর্থাৎ আপনি চাইছেন আরও অনেক মানুষের কাছে একই টাইমে পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে 3 ডট পয়েন্টে ক্লিক করবেন। এখানে দেখুন নিউ গ্রুপ রয়েছে, নিউ গ্রুপের উপরে ক্লিক করবেন এবং এখানে খেয়াল করে দেখুন 512 জনকে একসাথে পাঠাতে পারবেন, অর্থাৎ এই গ্রুপে 512 জনকে আপনি যুক্ত করতে পারবেন। এবং যুক্ত করার পর গ্রুপ তো আপনি জানেনই,
তো গ্রুপে মেসেজ, ছবি, ভিডিও যাই দেবেন সবার কাছে পৌঁছে যাবে এবং এটা কিন্তু দারুণ, অনেক ক্ষেত্রে এটা খুবই কাজে লাগে। পরের সেটিংটার জন্য আপনি থ্রি ডট পয়েন্টে আসবেন। থ্রি ডট পয়েন্টে ক্লিক করার পর এখানে সেটিংয়ে আসবেন এবং এখানে চ্যাট রয়েছে, চ্যাটের উপরে ক্লিক করে দেবেন এবং আপনি এখানে খেয়াল করে দেখুন ফন্ট সাইজ বলে একটা অপশান রয়েছে। বিষয়টা খুব নর্মাল আপনার লাগতে পারে, কিন্তু তা কিন্তু নয়। আপনার চোখ ভালো আছে, আপনি ভালো দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা নেই, কিন্তু অনেকেই আছেন বয়স্ক মানুষ পারে বা যারা চোখে একটু কম দেখে তারা কিন্তু চাইলে লার্জ করে নিতে পারেন। তাহলে সুবিধা কি, লেখাগুলো সব বড় বড় দেখাবে এবং আপনার বুঝতে খুবই সুবিধা হবে। উদাহরণ হিসেবে দেখুন এখানে নর্মালি মিডিয়াম থাকে। এবার অবশ্যই এখানে বলে রাখি আপনি চাইলে স্টাইলিশভাবে স্মলও করে নিতে পারেন, তবে লার্জ করলে কিন্তু অনেক মানুষের সুবিধা হয়। যেমন দেখুন এখানে এই লেখাগুলো কত বড় বড় হয়ে গেল। এই বিষয়টা অনেকে জানতে পারেন, তবুও দেখুন যারা জানেন না তাদের জন্য অনেকটা উপকারে লাগবে। আমরা কি করি, অনেক সময় যে কোনো একটা গ্রুপ বা কোনো একটা ব্যক্তি আমাদের ডিস্টার্ব করছে, তো আমরা কি করি তার উপরে যা চেপে ধরে আর্কাইভড করে দিই, তাই তো? এখানে আর্কাইভড হয়ে যায়, কিন্তু সমস্যা কি হয়, সমস্যা হয় যদি সেই গ্রুপ বা সেই ব্যক্তি আবার কোনো SMS পাঠায় তো সেটা ফন্ডে চলে আসে। তো আপনি কি করবেন, এমন একটা সেটিং করে দেবেন যার ফলে এই যতই SMS পাঠাক না কেন আর কিন্তু এই ফন্ডে আসবে না। কি করতে হবে আপনাকে, আপনি জাস্ট এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর এখানে দেখুন চ্যাট অপশান রয়েছে, এই চ্যাটে ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন একটা অপশান রয়েছে কিপ চ্যাট আর্কাইভড, এটাকে অন করে দেবেন। এটা অন করে দিলেই কিন্তু হয়ে যাবে। কি হয়ে যাবে, এখানে দেখুন আমি এটাকে এই করে দিলাম আর্কাইভড। তারপরে দেখুন কোনো মেসেজ পাঠালে এখানে কিন্তু শো করছে না। এখানে দেখুন আমি মেসেজ পাঠাচ্ছি, এই যে এই মেসেজ পাঠাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আর আসছে না। ঠিক আছে, এটা কিন্তু একটা দারুণ সুবিধা। এবং লাস্ট সেটিংয়ের জন্য আপনি চলে যাবেন থ্রি ডট পয়েন্টে, এখান থেকে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর আপনি খেয়াল করে দেখুন এখানে রয়েছে স্টোরেজ অ্যান্ড ডেটা। এবং লাস্ট সেটিংয়ের জন্য আপনি থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন, এখানে আছে সেটিংয়ে যাওয়ার পর এখানে আছে স্টোরেজ অ্যান্ড ডেটা এবং এখানে একদম সবার শেষে চলে আসুন। এখানে দেখুন মিডিয়া আপলোড কোয়ালিটি, অর্থাৎ আমরা যখন কোনো ছবি পাঠাই কাউকে, তো সেটা যাতে বেটার কোয়ালিটিতে আপনি পাঠাতে পারেন তার জন্য একটা অপশান দিয়েছে। যদিও এতদিন কাজ করছিল না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভালোই কাজ করছে। ন্যাচারালি অটো করা থাকে, তো আপনি কি করবেন বেস্ট কোয়ালিটি করে দিয়ে ওকে করে দেবেন। তাহলে যখন আপনি ছবি পাঠাবেন কাউকে, দেখবেন আগে থেকে অনেকটা ভালো কোয়ালিটির ছবি কিন্তু পাঠাতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।